8000 একান মাহফিলত গেই দিনে ওয়াজ এলে সিয়াদ দিয়ে ওই বিছান কম দিয়ে ওয়াজ যখন কিয়াম যখন শেষ হলো সবাই চলে গেল একজন দিয়ে বই লই বসে রইলেন কদ্য খন আল্লাহর অলিয়ায় গিয়ে নি চাহছো না এটা ওয়াবি বারা বিরিয়ানি নলানো যখন জানে এটা ওয়াবি বাতেলার মাহফিলত কোনো বিরিয়ানি আছে না বিরিয়ানি ফেন নি চিন্নি বেগুন শুনি হলতে খানা বেগুন খাতে বড় করে বলেন না খানাগুলো সব সুন্নিদের মাঝে অমাদের দে হ্যাঁ কদ্য কোনো 8000 আল্লাহর অলিয়ায় গিয়ে নি কোনো দেখ ভাই বেশি আর তুই নুডের এর দূর বই লই দে একজন মিলাত ফরাইন কত উজুর কত মানে এত বাদ গলায় দিয়ে গালত হইছো এত বাদ গলায় দিয়ে এটা তো কোনো বাতো নাই ইতার মাহফিলে তাই না ফুয়াই মরিব তাই না ও ভাই বাদ তো গলায় দিয়ে উজুর 8টা আঙ্গুল টাঙ্গুল শাঁসি ছিলে খাই তারপরে এলে উদ্যোগের দমাই তুমি মতম কিরোটা তুই কে এড়াই গেলি কটা আরে বাত নাই দে এবার কুত্তো এই পর্যন্ত টেনশনত আছে এই ফারার মধ্যে কুকুর পর্যন্ত টেনশনের মধ্যে আছে এই ফারাত কেন আজ জন্ম হইল কারণ সুন্নি ফারা 7 দিন আছে সালিশা 8 দিন হইলে মেলা মারের উনি ফারাত আছে না নাই কি আপনারা রাগ করতেছেন মনে হয় একটু ভুল হলো আমাকে বলিয়েন যেগুলো চোখে দেখতেছি 7 দিনে বেদাত সালিশে বেদাত ওরস বেদাত ফাতিয়া বেদাত মিলাদুন্নবী বেদাত জুলুস বেদাত মাজারের ন যাইও খানাকার ন যাইও মদিনা শরীফ ন যাইও সম্মিলিত মুনাজাত বেদাত 7 দিনের মুনাজাত বেদাত জানাজার পরে মুনাজাত বেদাত আর বেদাতের কন্ট্রাক্টর বেদাত কইয়ে দেয় না এই হুজুর মহতম সাহেব বেদাত বলেছেন জানা এক ডেকসি বিরিয়ানি ভাত আপনার মায়ের 7 দিন না কুলহানি বাবার 7 দিন অথবা কুলহানি একটা গরু মুজ জবাই করলেন হদে এক ডেকসি বিরিয়ানি ভাত মাদ্রাসা দিয়েই গেছে ওয়াবি মাদ্রাসা দিয়েই হইতো ভাত খাইয়ে আর ফুটে ডেকসি দেখাই বিলেই দে খন বুলন না খন এ সুন্নির ভাত বেদাত কই দিন এগুন গলা দিয়ে দাও ভাই বেদাত কই দেখুন মারে দিয়ে দিয়া খাইয়ে রে গেঁড়ি রে তর করি মাই কোথায় কত্তর চাইতে ইতারা এখনো জ্বলেননি জ্বলিলে তো ফুটবার বাত হইস যার নামতে তুন কোয়াবে তুন এতুন দলিলে যেতে পারবি ও মলয় আবুল কাশেমের বলাবো কে খাইয়ে রে মন কিন্নকির ফুজারে না হলো যার নামে দিয়ে এসে দে কথা জল গই ফুতের ফুট তুই কে না আল্লাহর অলিল্য মস্কারি করলি তাহলে বিয়াদবির কোনো সুযোগ নাই আপনারা দিন ধর্ম বোঝার জন্য মসজিদে আসেন কোনো অসুবিধা নাই তো গাঠি নিয়ে কিন্তু সামান্য একটা জায়গার জন্য একজনকে একজনের চোখে দেখে দেখে মার্ডার করে দিলেন মোট 60 থেকে 5 জন শত শত মানুষকে মেরে মেডিকেল ফাটাই দিলেন এই টঙ্গীর মধ্যে ঠিক না একটু জোরে ঠিক না তা আমাদেরকে দিনের কথা বুঝাইতে আসছেন মসজিদে এত বড় গাঠি নিয়ে এত বড় বড় গাঠি নিয়ে মসজিদে আসতেছেন তাবলীগ করার জন্য ইসলাম আমাদেরকে ইসলাম করার জন্য দিন বোঝানোর জন্য কিন্তু আপনারা সামান্য একটা জায়গার জন্য একজনকে একজনের চোখে দেখে দেখে মার্ডার করে দিলেন দাড়ি আছে টুপি আছে মাথাতে এত বড় ফেরগু আছে এভাবে মার্ডার করে দিলেন শত শত মানুষকে মেডিকেল পাঠাই দিলেন আপনারা আমাদেরকে দিন বুঝাইবেন জোহরের নামাজের পরে একজন দাঁড়িয়ে গেলেন ফরজ নামাজের পরে আপনারা একটু বসবেন আপনাদেরকে দিনের কথা বুঝানো হবে সূর্যই বেকারে গিয়ে তুই কে বুঝো দিনের কথা এইসব তে যদি দিনের কথা বুঝো এত জোহরত তো সূর্য আছে না নাই তে কি দিনের কথা বুঝাত দে সামান্য জাগার জন্য একজনকে একজনে মেরে শেষ করে দিলি একটা সিয়ার পাইলে আল্লাহ জানে কি করবি ঠিক না তোদের থেকে কি দিন শিখবে মানুষ তোদের থেকে কি দিনের আকীদা শিখবে সামান্য জায়গার বদল না একজনকে একজনে মার্ডার করে দিলি এই টঙ্গীর মধ্যে ঠিক না আর একটা শ্লোক বের করছে শ্লোক এটা কি টঙ্গীর বঙ্গি বুঝা বড় দায় সেখানে বলে কোটি কোটি নাকি উজান ভাই শ্লোক বের করলো তারা আফসোস টঙ্গীর ভঙ্গি বুঝা বড় দায় সেখানে কোটি কোটি নাকি বলে উজান ভাই উজান বাদ দে না তুরাক নদীর সামান্য ছোট ছোট মাছ আছে দে ব্যাং আছে দে উনি তো মুতিয়ে বেগুনের মারি ফেলে যাবে এ দুয়া মানুষ ফেসা করলে মানুষ মাছ এখন থাকেন না এগুলো রবি হিসাবে তো তোরা ধ্বংস হয়ে যাবি এগুলো ভালোভাবে আমল করবেন বড় দুঃখের সাথে বলতে হয়
সরকার পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে 10 দিনের মধ্যে প্রায় 69টা আল্লাহর ওলির মাজার ভেঙে ফেলেছে। এটা আমাদের বড়ই দুঃখ। সরকার পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে 69টা মাজার তারা ভেঙে ফেলেছে। আমি 20 বছর আগে বলেছিলাম, যদি কোনো একদিন যদি এই বাতেলারা নবীর দুশমনগুলো, ওলি আল্লাহর দুশমনগুলো এই দেশে একটু সুযোগ পায়, তাদের প্রধান টার্গেট থাকবে মাজার ভাঙা। কিন্তু ঠিক তদ্রূপ এখনো চেয়ারে আসে নাই, মাজার ভাঙা শুরু হয়ে গেছে। ঠিক না? একটু জোরে বলেন না, ঠিক না? এই দেশে কোনো গাঁট্টিওয়ালা ইসলাম আনে নাই, এখানে ইসলাম এনেছে আল্লাহর ওলিরা। শাহজালাল শাহ পরান 360 ওলি এ বাংলার জমিনে আমাদেরকে ইসলাম দেখাইলেন। একটু জোরে বলেন। এখানে কোনো গাঁট্টিওয়ালা ইসলাম আনে নাই, এখানে ইসলাম এনেছে আল্লাহর ওলিরা। আপনি মাজার ভাঙলেন কেন? আপনাদেরকে মাজার ভাঙার অনুমতি দিল কে? তাদের যুক্তি অনেক সুন্দর। হুজুর মাজারে বসে গাঁজা খায়, মদ খায়, শরাব খায়, সেই জন্য মাজার ভেঙে ফেলেছি। আর আপনার মাথার মধ্যে উকুন হয়েছে, কি মাথা ভেঙে ফেলবেন? বলেন না। মাথার মধ্যে উকুন হয়েছে, কি মাথা ভেঙে ফেলবেন? না ওষুধ দিয়ে না হইলেও উকুনগুলো তাড়াইবেন, আর যদি না যায় চুলগুলো কি করে দিবেন? ফেলে দিবেন। এটা তো সমাধান। আপনি কে মদ খাচ্ছে, কে জুয়া খাচ্ছে, কে গাঁজা খাচ্ছে, তার বদলতে আপনি মাজার ভেঙে ফেলবেন? এই সাহস আপনাকে দিল কে? নাকের আগার মধ্যে একটা মাছি বসেছে, নাকের মাথাত। নাক কেটে ফেলবেন না মাছিতে তাড়াই দিবেন? আপনারা একটু জোরে বলেন না। মাছি তাড়াই দিবেন। তা আপনি ডাইরেক্ট নাক কাটার সিদ্ধান্ত নিলেন যে? আপনি যে মাজার ভেঙে ফেললেন, খেয়ে কোথায় গাঁজা খাইল সেই জন্য। মসজিদে একটা কুকুর ঢুকে প্রস্রাব করে দিল, মসজিদ ভেঙে ফেলবেন না ধুয়ে ফেলবেন? তা আপনি যে মাজার ভেঙে ফেললেন। বড় আশ্চর্যের বিষয়, রাতে নিরাপদে ঘুমানোর জন্য মশারি টাকলেন, মশারির ভিতরে একটা মশা ঢুকে গেল, কি মশারি জ্বালাই দিবেন? তো মশাটা তাড়াই দিবেন, নইলে মশাটা মেরে ফেলবেন। ঠিক তদ্রূপ আপনারা ওলি আল্লাহর মাজারে হাত দিলেন কিভাবে? এই জাতি তো কোনোদিন আর শান্তি পাবে না, যে কোনো অবস্থায় শাস্তিগুলো ভোগ করতে হবে। ঠিক কিনা? মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযানতুহু বিল হারবে। যারা আল্লাহর ওলিদের সাথে বিয়াদবি করবে, মশকরা করবে, আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করেছেন। ওলি আল্লাহর সাথে বিয়াদবি করে কোনো ব্যক্তি পাবে না, পাইও নাই, কিয়ামত পর্যন্ত পাবেও না। ওলি আল্লাহর কথা যদি কোরআন হাদিসে না থাকতো আমরা না বলতাম, আল্লাহ তো দলিল করে দিল। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান, নিশ্চয় যারা আমার বন্ধু ওলি আল্লাহ হবে, তাদের কবরে হাসরে ফুলসারাতে কোনো ভয়, কোনো চিন্তা, কোনো পেরেশানি। শুধু ওলি আল্লাহ নাই দেন, ওলি আল্লাহর সাথে যারা সম্পর্ক রেখেছে তাদেরও নাই, কোনো চিন্তা নাই। মাজার ভেঙে আপনি ইসলাম রক্ষা করতে পারবেন না। আজকে ফেসবুকের মধ্যে দেখতেছি, মাজার পাহারা দেওয়ার থেকে মন্দির পাহারা দিয়া উত্তম। আফসোস, একজন বলতেছে, আজকে দেখতেছি ফেসবুকের মধ্যে লিখতেছে, মাজার পাহারা দেওয়ার থেকে মন্দির পাহারা দেওয়া উত্তম। আস্তাগফিরুল্লাহল আযীম। ওলি আল্লাহ, ওলি আল্লাহ মানে আল্লাহর বন্ধু। ওলি আল্লাহ মানে আল্লাহর তো বন্ধুর সাথে, আল্লাহর বন্ধুর সাথে যে ব্যক্তির সম্পর্ক হবে, তার কোনো আর ডর আছে? ভয় আছে? কোনো চিন্তা আছে?
এদের টার্গেট অলি আল্লাহ মরে গেছে, শেষ হয়ে গেছে, অলি আল্লাহর কোনো ক্ষমতা নাই, কোনো কাজ নাই। আর আপনারা ভুলে গেলেন কেন? কিছু ইতিহাস পড়েন না, দেখেন না। দামেস্কের মধ্যে, কোথায় বললাম? দামেস্কের মধ্যে আবু সালেহ তাহের কুর্দি রহমতুল্লাহ আলাইহি, আবু সালেহ তাহের কুর্দি রহমতুল্লাহ আলাইহি ওনার মাজারে আশেকেরা জিয়ারত করতেছে। আশেকেরা কি করতেছেন? জিয়ারত করতেছেন। হঠাৎ করে দামেস্কের গভর্নর মস্করা করে বলতেছে, উনি তো মারা গেছে বাবাজান বলি বলি, এগুলো কি বলতেছ? আবু সালেহ তাহের কুর্দির মাজারকে নিয়ে দামেস্কের গভর্নর মস্করা করতেছে। শেষ পর্যন্ত ওই আল্লাহর ওলি মাজারে আর বরদাস্ত করতে পারলো না। ওয়ায়ুদাম্মিরুনা আদাহুম, এমন ভাবে ফা দিয়ে লাথি মারলেন, এখনো ফা মোবারকটা বাইরে আছে। মরে গেছে না জিন্দা আছে? এখনো ফা মোবারক দিয়ে লাথি মারলেন যে দামেস্কের গভর্নরকে, এখনো ফা মোবারকটা গ্লাস ফিটিং সপ্তাহে সপ্তাহে নখ মোবারক কাটা হয়। আল্লাহর ওলি মরে নাই, আপনি মরে গেছেন যে, আল্লাহর ওলি মরে নাই। তো সেই জন্য অলি আল্লাহর সাথে বিয়াদবি নাই। এক মাসও তো হয় নাই অলি আল্লাহর মাজার ভাঙার পরে কুমিল্লার মৌলভী আবুল কাশেম, কুমিল্লার মৌলভী আবুল কাশেম মসজিদের মিম্বরে খতিব সাহেব উনি দাঁড়িয়ে বলে দিলেন, সবাইকে একটু উত্তাল করে দিলেন, অমুক বাবার মাজারটা আজকে জুমার পরে আমরা ভেঙে ফেলবো, সবাই একত্রিত হও, এখানে বন্ডামি চলতেছে, গাঁজা মদ জুয়া চলতেছে, ভেঙে ফেলবো। সবাইকে নিয়ে মৌলভী আবুল কাশেম ওই মাজারটা ভেঙে ফেলবেন। আপনারা ফেসবুকে দেখলেন, এখানে দেখতেছি নাসি নাসি আবুল কাশেমও আছে, মাজার ভাঙতেছেন। এক মাস যায় নাই, বলাভোগ কর দিবে আরশোলা বলাভোগ আর ফুতেরা খাইয়ে রে ভাই, ইতেরা খাইয়ে খাই ইতের ফোয়ার উদ্ধ বাপ্পু তিনজন জাহান্নামত গেল বুঝি। এক মাসের মধ্যে অলি আল্লাহর কারামতের রেজাল দুনিয়ার মধ্যে বের হয়ে গেল। আজকে দেখলাম আর একজন হাসান আলী ফেসবুকের মধ্যে গোটা শরীর আগাগোড়া ধ্বংস হয়ে যাচ্ছে, যে ওই নাসি নাসি যে আল্লাহর অলির মাজারে লাথি মেরেছে। আচ্ছা, একটা সাধারণ একটা কবরের মধ্যে আপনি আগুন জ্বালাইতে পারবেন? আপনারা যে আল্লাহর অলির মাজারে যে আগুন জ্বালাই দিলেন, কত বড় আপনাদের সাহস! আল্লাহর বন্ধুর সাথে বিয়াদবি করে আপনারা কিভাবে ভার পাবেন? আমার ভাই সিরাজুল মুস্তাফা তাহারদম মক্কায় মুআজ্জামা মদিনা মুনাওয়ারা যায়। আমরা দেখেছি রসুল পাকের স্ত্রী, আমাদের রসুল পাকের স্ত্রী মা মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রসুল পাক যখন মক্কা থেকে মদিনা সফর করতেছেন, হঠাৎ করে ফতর মধ্যে মা মাইমুনার অসুস্থতা বেড়ে গেল, ফতর মধ্যে ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি। তার রসুল পাক বলে, মক্কা নিয়া সম্ভব নয়, মদিনাতেও নিয়া সম্ভব, এত দূর হাঁটার পথ, একটা কি করি, রাস্তার পাশে তোমাদের মা মাইমুনাকে দাফন করে দিই। সুবহানাল্লাহ বলেন না? মা মাইমুনাকে রাস্তার পাশে কি করে দিলেন? দাফন করে দিলেন। কিন্তু বর্তমান যুগ, উন্নত যুগ, রাস্তাটা প্রশস্ত করার জন্য সরকার দায়িত্ব নিয়েছেন। তখন মা মাইমুনার কবরটা সবার জানা আছে। শেষ পর্যায়ে এই সৌদি সরকার কি করলেন, এটা মাজার হতে হবে না, একটা কবরস্থান, একজন সাধারণ মানুষের কবর হলো, সেই কবরকে ইজ্জত করা হয়। চতুর্দিকে ভালোভাবে দেওয়াল তুলে মা মাইমুনার কবরটা রেখে দিলেন, দুনো পাশে রাস্তা করে দিলেন। জোরে বলেন। আপনারা কেন মাজার ভাঙবেন? বন্ডামির পক্ষে আমরা নয়, বন্ডামির পক্ষে সুন্নিয়ত নয়, কিন্তু অলি আল্লাহর, আপনি যে মদ খাচ্ছে, কে গাঁজা খাচ্ছে, কে জুয়া খাচ্ছে, থাকে আপনি তারাই দেন, আগাছা পরিষ্কার করে গোছা ঠিক করেন, ঠিক না? আপনি শাহজালালের মাজার ভাঙতে পারবেন? বাবা শাহজালাল মাজার ভাঙতে পারবেন? ইসলাম দেখাইলেন যে উনারা, বাবা শাহজালালের মাজার আপনি ভাঙতে পারবেন? ইসলাম দেখাইলেন যে তারা আল্লাহর ওলিরা। তো সেই জন্য সাবধান করা যাচ্ছে, মিডিয়ার মাধ্যমে লাইভের মধ্যে জানান দিচ্ছি, আপনারা যারা যারা মাজার ভেঙেছেন, এখনো সময় আছে, সুযোগ আছে, সুন্দরভাবে পরিপূর্ণভাবে আবার মাজারগুলো ভালোভাবে
সুন্দর করে ভালোভাবে বানিয়ে দিয়ে আসেন, না হলে আপনাদের ভবিষ্যৎ তো নষ্ট, আপনাদের বংশধর পর্যন্ত ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা? কারণ আপনারা সাধারণ নয়, ওলি আল্লাহর শরীর মোবারক আপনারা আঘাত করেছেন। এগুলো বাইরের ডিস্ট্রিক্ট দিয়ে সারা গিয়েছে। চট্টলার কোনো মাজারে যদি হাত দেওয়া হতো, কারবালা আর একটা শুরু হতো, ঠিক না? যাক, শুকরিয়া। তাহলে মানুষের জীবনের প্রথম 1 নম্বর জিনিস হলো ঈমান। বলেন না, আরো জোরে বলেন। নামাজ, দাড়ি, টুপি, পাগড়ির নাম ঈমান নয়, এগুলো আমল। রোজা, হজ, যাকাত, ফিতরা, নামাজ, রোজা, গাঁটটি, এগুলো সব কি? আমল। বলেন, এগুলো কি? এগুলো ঈমান নয়। ঈমান কি? ঈমান হলো জানের থেকে দয়াল নবীকে ভালোবাসার নাম ঈমান। একটু জোরে বলেন। জানের থেকে দয়াল নবীকে ভালোবাসার নাম ঈমান। একটু বুঝবেন। অনেক হাজার হাজার লক্ষ লক্ষ নামাজি জাহান্নামে চলে যাবে, কপালের মধ্যে দাগ। হাজার হাজার নফল ইবাদত, হাজার হাজার রোজা, কিন্তু জাহান্নামে চলে যাবে। কেন? একমাত্র রসুল পাকের শানে, আমার রসুল পাকের শানে বিয়াদবি করার কারণে, औलाद রসুলের শানে বিয়াদবি করার কারণে, ওলি আল্লাহর শানে বিয়াদবি করার কারণে, ঠিক না? একটু জোরে বলেন না। তবু ইতিহাস টানতে হয়, আপনারা না হলে তো বুঝবেন না। এই যে কারবালা একটা নাম তো শুনেছেন, এগুলো বাতিল ফেরকারা খুব কম বলবে, আমরা সুন্নিরা বেশি আলোচনা করি আহলে বাইত সম্বন্ধে। কারণ এটা আহলে বাইত নবী পরিবার, এগুলো ঈমানের অংশ। জোরে বলেন না, ঈমানের অংশ, এগুলো আমরা বলি। কারবালার জমিনের মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কেউ ছিল না। কারবালার জমিনের মধ্যে দাড়ি, টুপি, পাগড়িওয়ালা এজিদ বাহিনী ছিল 22,000। একটু জোরে বলেন, এজিদ বাহিনী ছিল। আর নবী পরিবারের ছিল 22 জন। নবী পরিবারকে মহব্বত করেছেন এরকম গেলেন মোট 72 জন। কয়জন বললাম? 72 জন औलाद রসুল। আর এজিদ বাহিনী ছিল 22,000। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, না হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই গালে দাড়ি ছিল, মাথায় পাগড়ি ছিল, মিসওয়াক ছিল, টাইমলি নামাজ আদায় করতেন, সময় মজিম জুমা পড়তেন। কিন্তু औलाद রসুল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে দেখে জবাই করে দিলেন। রসুলের নাতিকে দেখে দেখে কি করে দিলেন? জবাই করে দিলেন। 22,000 এজিদ বাহিনী, দাড়ি টুপি সব ছিল, যেগুলো মন্দির ভাড়া দিয়েছে তাদের औलाद। এইসব যেগুলো মন্দির ভাড়া দিয়েছে তাদের औलाद গুলোর কথা বলতেছি। যেগুলো মাজার থেকে মন্দির ভাড়া দিয়ে উত্তম বলেছেন তাদের কথা বলতেছি। এজিদ বাহিনী বললাম, দাড়ি, টুপি, পাগড়ি, মিসওয়াক ওয়ালা কয়জন? 22,000 এজিদ বাহিনী। 22,000-এর মধ্যে 3,000 ছিল মুফতি, 3,000 ছিল 7,000-এর উপরে ছিল হাফেজুল কোরআন। এই 22,000-এর মধ্যে তাহলে সব মুফতি বেহেশতি নয়, সব হাফেজুল কোরআন বেহেশতি নয়। সেজন্য সাবধান করতেছি আপনাদেরকে। কেউ 22,000 এজিদ বাহিনীকে কেউ যদি ইমানদার বলে, তার ইমান থাকবে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রসুলের নাতি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় বেটা, যার নাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা, যার চেহারা মোবারক ছিল শেকেলে মুস্তাফা, আমার রসুলের সুরতের মতো, আমার দয়াল নবীর সুরতের মতো। এই দাড়ি টুপিওয়ালা দেখে দেখে औलाद রসুলকে শহীদ করে দিলেন, জবাই করে দিলেন। ইমানদার বলার কোনো সুযোগ আছে? বলেন না, বলেন না। কিন্তু আমরা দেখি ফেসবুক, ইউটিউবের মধ্যে দেখি মিম্বরের মধ্যে দাঁড়িয়ে, এখনো রানিং এজিদ বাংলার জমিনে আছে, এখনো রানিং এজিদ বাংলার জমিনে মিম্বরে দাঁড়িয়ে বলতেছে এজিদের কোনো দোষ নাই। এজিদ কি তোর বোনের জামাই নে?
এজিদের ছেলে বলতেছে আমার বাবা কাফের, আওলাদ রাসূল যার নির্দেশে নবী পরিবারকে শেষ করে দিল, আমার বাবা কাফের। এজিদের ছেলে বলতেছে। আর বাংলাদেশের রানিং এজিদ বলতেছে এজিদের কোনো দোষ নাই। কত্তর বইনের জামাই তো আইলো ইসা, কত বড় মির্জাফর বেঈমান। আপনারা রাগ করতেছেন মনে হয়, হজম করেন, এগুলো প্রয়োজন আছে। আপনারা দিন ধর্ম বোঝার জন্য মসজিদে মসজিদে আসেন, কোনো অসুবিধা নাই তো, গাঠি নিয়ে। কিন্তু সামান্য একটা জায়গার জন্য একজনকে একজনের চোখে দেখে দেখে মার্ডার করে দিলেন, মোট ৬০ থেকে ৫ জন, শত শত মানুষকে মেরে মেডিকেল ফাটাই দিলেন এই টঙ্গীর মধ্যে। ঠিক না? একটু জোরে বলেন ঠিক না? তা আমাদেরকে দিনের কথা বুঝাইতে আসছেন মসজিদে এত বড় গাঠি নিয়ে নিয়ে, এত বড় বড় গাঠি নিয়ে মসজিদে আসতেছেন তাবলীগ করার জন্য, ইসলাম আমাদেরকে ইসলাম করার জন্য, দিন বোঝানোর জন্য। কিন্তু আপনারা সামান্য একটা জায়গার জন্য একজনকে একজনের চোখে দেখে দেখে মার্ডার করে দিলেন। দাড়ি আছে, টুপি আছে, মাথাতে এত বড় ফেরগু আছে, এভাবে মার্ডার করে দিলেন, শত শত মানুষকে মেডিকেল পাঠাই দিলেন। আপনারা আমাদেরকে দিন বুঝাইবেন। জোহরের নামাজের পরে একজন দাঁড়িয়ে গেলেন, ফরজ নামাজের পরে আপনারা একটু বসবেন, আপনাদেরকে দিনের কথা বুঝানো হবে। সূর্যই বেকারে গিয়ে তুই কে বুঝো দিনের কথা? এইসব তে যদি দিনের কথা বুঝো, এত জোহরত তো সূর্য আছে না নাই, তো কি দিনের কথা বুঝার দে? সামান্য জাগার জন্য একজনকে একজনে মেরে শেষ করে দিলি, একটা চেয়ার পাইলে আল্লাহ জানে কি করবি। ঠিক না? তোদের থেকে কি দিন শিখবে মানুষ? তোদের থেকে কি দিনের আকীদা শিখবে? সামান্য জায়গার বদল না একজনকে একজনে মার্ডার করে দিলি এই টঙ্গীর মধ্যে। ঠিক না? আর একটা শ্লোক বের করছে, শ্লোক, এটা কি? টঙ্গীর বঙ্গি বুঝা বড় দায়, সেখানে বলে কোটি কোটি নাকি উজান ভাই। শ্লোকও বের করলো তারা। আফসোস, টঙ্গীর ভঙ্গি বুঝা বড় দায়, সেখানে কোটি কোটি নাকি বলে উজান ভাই। উজান বাদ দে না, তুরাক নদীর সামান্য ছোট ছোট মাছ আছে দে, ব্যাং আছে দে, উনি তো মুতিয়ে বেগুনের মারি ফেলে যাবে। এ দুয়া মানুষ ফেসা করলে মানুষ মাছ এখন থাকেন না, এগুলো রবি সাহেব তো তোরা ধ্বংস হয়ে যাবি। আপনারা রাগ করলেন মনে হয়, বুঝেন? তাহলে দাড়ি টুপির নাম ইমান নয়, বলেন না, দাড়ি টুপির নাম ইমান। জানের থেকে দয়াল নবীকে ভালোবাসার নাম হলো, জানের থেকে দয়াল নবীকে ভালোবাসার নাম হলো ইমান। আল্লাহ ছাড় দেন না কাউকে, একটু অবস্থা অবলম্বন করেন। নব্বি ইবাদি আন্নি আনাল গফুর রহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলিম। আজকে যে আমেরিকা ইসরায়েলকে সহযোগিতা করে, হাজার হাজার বিলিয়ন বিলিয়ন টাকা সহযোগিতা করে এই ফিলিস্তিনকে ধ্বংস করে দেওয়ার জন্য চেষ্টা করলো। ছোট ছোট মাসুম বাচ্চারা মা বাপ হারা হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল, আল্লাহ এই বিচারটা তোমাকে দিয়ে দিলাম। আল্লাহ বলে আমি নিয়ে নিলাম, সময়ের অপেক্ষা করো। আজকে যে আমেরিকার একটা গুরুত্বপূর্ণ জায়গা ক্যালিফোর্নিয়া এমন ভাবে জ্বলতেছে, অথচ বিশ্বের একটা পরাশক্তি কিছু করার সুযোগ আছে? জোরে বলেন না। এত বড় ধনকুপগুলো ফকির হতে সময়ের ব্যবধান লাগে নাই। ঠিক না? শেষ হয়ে যাচ্ছে। আমরাও দোয়া করতেছি, আমাদেরকে যে মুসলমানকে যেভাবে দয়া করে নাই, তাদেরকে আল্লাহর দয়া করার কোনো সুযোগ নাই। তারাও এভাবে জ্বলতে থাকুক, আল্লাহর কাছে আমরাও ফরিয়াদ করি। কমপক্ষে এই পরীক্ষার যদি তারা ঠান্ডা হয়, মুসলমানের উপর ভবিষ্যৎ আঘাত করতে চিন্তা করবে। ঠিক না? কারণ যে বাইতুল মুকাদ্দাসের মধ্যে 1,24,000 উপরে নবী রাসূল আমার দয়াল নবীর পিছনে নামাজ পড়েছেন, আনতালিল ইমামা, যে রাসূল পাক ইমামতি করেছেন, সেই মসজিদটা ভেঙে ফেলার জন্য ফিলিস্তিনকে ধ্বংস করে দিল, আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত শেষ করে দিল। তাদেরকে দোয়া করার কোনো সুযোগ আছে? একটু জোরে বলেন না। তাই ভাইরা মুরব্বীরা, 1 নম্বর বিষয় হলো ইমান। ইমান ঠিক থাকলে আপনার সবগুলো ঠিক। জোরে বলেন। ইমান ঠিক মানে
নইলে আপনার দাড়ির কোনো দাম নাই তো, দাড়ি টুপি পাগড়ি মিসওয়াকের কোনো দাম নাই। ইমান 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 হলো জানের থেকে দয়াল নবীকে ভালোবাসার নাম হলো আল্লাহকে সর্বদলে বিশ্বাস করে, সর্বজাতে বিশ্বাস করে। কেউ ভগবান ডাকে, কে ফোরা ডাকে, কে ঈশ্বর ডাকে, কেউ ভগবান ডাকে, আল্লাহকে সবাই বিশ্বাস করে। কিন্তু রসুল পাকের বেলায় এসে তারা ব্যবধান হয়ে গেল, ঠিক না? তাহলে দাড়ি টুপির নাম ইমান? বলেন না, দাড়ি টুপির নাম ইমান? রসুল পাককে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেছেন, আবার আবু জাহেলও দেখেছেন। একজন জান্নাতের আলা মাকানের মধ্যে চলে গেলেন, আর একজন জাহান্নামের নির্মমস্থলে চলে গেলেন, অথচ দুজনে দয়াল নবীকে দেখেছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়াল নবীকে দেখেছেন, আবু জাহেলও। কিন্তু দেখার ব্যবধান আছে না? জোরে বলেন না। একজন জান্নাতের আলামা, অসিদ্দিক আপনি রসুলকে কিভাবে দেখেছেন? কথা আমি জানতাম, আমার জানো, আমার ধন সম্পদ জান সব রসুল পাকের কদমে কোরবান। উনি পাহাড় পরিমাণে ইবাদত করেছেন এই কথা নাই, উনি জানের থেকে দয়াল নবীকে ভালোবাসতেন সিদ্দিক আকবর, এই কথা রেকর্ড আছে, ঠিক না? এ পর্যন্ত কোন আলেম, সিরাজুল মুস্তাফা সহ কোন আলেম থেকে শুনেছেন হযরত ওয়াইসুল করণী বেশি ইবাদত করেছেন? এটা শুনেন নাই। হযরত ওয়াইসুল করণী জানের থেকে রাসূল পাককে বেশি ভালোবাসতেন, যার উপহার হিসেবে রাসূল পাক জুব্বা মুবারক দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। তাহলে এক নম্বর বললাম কি? জোরে বলেন না, আরো জোরে বলেন, ঈমান। জিবরাইল আলাইহিস সালাম 24,000 বারের উপর দয়াল নবীর কাছে এসেছেন। যতবার আসতেন রাসূল পাককে বলতেন ইন্নাল্লাহা ইয়াকরাউকা সালাম, আল্লাহ আপনাকে একটা সালাম দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেন আল্লাহ আপনাকে একটা কি দিয়েছেন? সালাম দিয়েছেন। সালাম রাসূল পাককে কে দিয়েছেন? আল্লাহ সালাম দিয়েছেন। আর এখানে মুফতি সাহেব লটকা ফজিলের ছেলে বলতেছে বেদাত। এখানে মুফতি লটকা ফজিলের ছেলে বলতেছে বেদাত, অথচ রসুলকে সালাম দিয়েছেন কে? দরুদ পড়েছেন, সালামও। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। হা সর্বপ্রথম আল্লাহ বলে আমি আমার হাবিবের উপর দরুদ পড়েছি, সালামও দিয়েছি, একলা নয় লক্ষ কোটি ফেরেশতা নিয়ে। এখানে একটু দরুদ শরীফ পড়লে দাঁড়িয়ে দয়াল নবীকে একটু সালাম দিলে বেদাত বলে যে এরকম আছে না? একটু জোরে বলে না, আছে না? আছে। ওই দিন আমার ভাই সুন্নিয়তর রত্ন গিয়াসউদ্দিন তাহেরি এক জায়গায় মাহফিল করতেছেন। মুফতি গিয়াসউদ্দিন, আল্লামা গিয়াসউদ্দিন তাহেরির মাহফিল করতেছেন। তো গিয়াসউদ্দিন সাহেব একটু দয়াল নবীকে দাঁড়িয়ে কি দিচ্ছেন? ওমা মহতম 4 জন দেখতেছি বসে রইলেন, গোড়া হত্তর আর ভূতে এইস নতুন আক্তত বসে ভান 4 জন। ওমা ফ্যাট বার করি দাঁড় ফুতায়নের এটা তুন দুইলাই আঁতুরি বার করি তেরিব বসে রইলেন। গিয়াসউদ্দিন তাহেরি মাদ্দাজিলুল আলী সুন্নিয়তর রত্ন, উনি রসুল পাককে দাঁড়িয়ে আশেকদেরকে নিয়ে কি দিতেছেন? জোরে বলেন না, সালাম দিতেছেন। আর মহতম 4 জন এত ফ্যাট সারি দিয়ে দে সিয়ারাল্লাহ বাজি ফ্যাট সারি দিয়ে দি কুজু খোদার লানত তোদের উপর, খোদার লানত ফুতের ফুতাইন সুন্নিতুন খাইয়ে রে। সাইদিনে বেদাত, সালিশে বেদাত, ওরস বেদাত, ফাতিয়ে বেদাত, জুলুস বেদাত, মদিনার জন বেদাত, মাজারের জন বেদাত, সম্মিলিত মুনাজাত বেদাত, জানাজার পরে মুনাজাত বেদাত। ওরে বেদাতের কন্ট্রাক্টর। বেদাত সারা দাঁত মত বুঝল না, এত আর ফেটা ভাই, এত আর ফেট আর তুন খাইয়ে রে সুন্নিত তুন খাইয়ে রে এত আর বানাই দে সুন্নিত থেকে খেয়ে এত আর ফেট বানাইয়ে রে দেখুন বেগুন বেদাত। সাইদিনে বেদাত, সালিশে বেদাত, ওরস বেদাত, ফাতিয়ে বেদাত, মিলাদুন নবী বেদাত, জুলুস বেদাত, মাজারের ন যাইও, খানাকার ন যাইও, মদিনা শরীফ ন যাইও, সম্মিলিত মুনাজাত বেদাত, সাইদিনের মুনাজাত বেদাত, জানাজার পরে মুনাজাত বেদাত। আরে বেদাতের কন্ট্রাক্টর বেদাত কই দেয় না এই হুজুর মহতম সাহেব বেদাত বলেছেন জানা।
এক ডেকসি বিরিয়ানি ভাত আপনার মায়ের 7 দিন না কুলহানি বাবার 7 দিন অথবা কুলহানি একটা গরু মুজ জবাই করলেন হদে এক ডেকসি বিরিয়ানি ভাত মাদ্রাসা দিয়েই গেছে ওয়াবি মাদ্রাসা দিয়েই হইতো ভাত খাইয়ে খাইয়ে আর ভূতে ডেকসি দেখাই বিলেই দে খন বুলন না খন এ সুন্নির বাত বেদাত কই দিন এগুন গলা দিয়ে দাও ভাই বেদাত কই দেখুন মারে দিয়ে দিয়া খাইয়ে রে গেঁড়ি রে তোর করি মাই কোথায় তোর কথা আইতে বিরক্তি লাগে সিরাজুল মুস্তাফা হুজুর কইদি 8000 একখান মাহফিলত গেও দিনে ওয়াজ এলে সিয়াদ দিয়ে ওই বিছান কম দিয়ে ওয়াজ যখন কিয়াম যখন শেষ হলো সবাই চলে গেল একজন দিয়ে বইল বসে রইলেন কইদ খন আল্লাহর অলিয়ায় গিয়ে নি চাহছো না এটা ওয়াবি পারা বিরিয়ানি নলানো যখন জানে এটা ওয়াবি বাতেলের মাহফিলত খন বিরিয়ানি আছে না বিরিয়ানি ফেন নি চিন্নি বেগুন শুনি হলতে খানা বেগুন খাতে বড় করে বলেন না খানাগুলো সব সুন্নিদের মাঝে অমাদে দে কইদ কোন 8000 আল্লাহর অলিয়ায় গিয়ে নি কোন দেখ ভাই বেশি আর তুই নুডের এ দূর বইলই দে একজনে মিলিয়াত ফরাইন কত উজুর কত মানে এত বাদ গলায় দিয়ে গালত হইছ এত বাদ গলায় দিয়ে এটা তো কোনো বাতো নাই ইতার মাহফিল তাই না ফুয়াই মরিব তাই না ও ভাই বাদ তো গলায় দিয়ে উজুর 8টা আঙ্গুল টাঙ্গুল সাঁচি ছিলে খায় তারপরে এলে উদ্যোগের দমাই তুমি মতম কিরোটা তুই কে এড়াই গেলি কটা আরে বাত নাই দে এবার কুত্তো এই পর্যন্ত টেনশনত আছে এই ফারার মধ্যে কুকুর পর্যন্ত টেনশনের মধ্যে আছে এই ফারাত কেন জন্ম হইল কারণ সুন্নি ফারা 7 দিন আছে সালিশা 8 দিন হইলে মেলা মারের উনি ফারাত আছে না নাই কি আপনারা রাগ করতেছেন মনে হয় একটু ভুল হলো আমাকে বলিয়েন যেগুলো চোখে দেখতেছি আফসোসের বিষয় বিরক্তি লাগেন না ও ভাই খতানো কইও এবারে কই দে বইও কেউ আমার কথাগুলো রাগ করবেন না কক্সবাজারের দিকে মনে হয় ফেকুয়া একটা বিশাল আকারে মাহফিল হয়েছে একটা বড় হুজুর গিয়েছে সেখানে ফেকুয়ার মানুষ কেউ লবণের কাজ করে কেউ মাছের চিংড়ির কাজ করে কেউ ফানের বড়ার মধ্যে কাজ করে এ বিভিন্ন ফেশা নিয়ে কাজ করে এদের তো এত উন্নত মানের বেশি লেখাপড়া অনেকের নাই এখানে যদি আমি শুধু হারদম ইংরেজি মারতে থাকি মাথাতে এনে গরম হয়ে যাবে বুঝি হয়েছে কন নেই ইংলিশ মারতেছেন ইংরেজি তো সব জায়গায় অ্যাকসেপ্ট করে না রে ভাই আপনি বিদেশ থেকে আসছেন বাঙালি মানুষ বাঙালি কিছু বলতে হয় ঠিক না ইংলিশম্যান একটা বাজারে গেলেন সঙ্গে একটা বন্ধুকেও নিয়ে গেলেন ইংলিশম্যান ইংরেজি কথা বলতেছেন কিন্তু বাঙালি ওই ফুড হয় না স্যার দেরি ফুড হয় বুঝো না বাহাদুরিয়ারি শাক বিহারির ইংরেজি খর এটার দাম কত শৈল বিহারির কত ইবার দাম কত শাক বিহারি তিবে শাক বেছে দে মানুষ ইতি ইংরেজি জানে না শৈল বিহারি তরকারি বিহারি বাইন বিহারি ইতি ইংরেজি বুঝেন না উইতের ইংরেজি মারানি বন্ধ নাই শেষ পর্যায়ে শৈল বিহারি কত আলার ফুট খর কি এইসব এই শালার ফুট বলে কি ইয়েন ইংরেজি মানে বুঝে ফান ফান লাগে পাশে যে বন্ধু গেল তাকে জিজ্ঞেস করতে এই তরকারি বেরি আমাকে কি বললো বলছেটা কি ইতে শালার ফুট কইলে এখন ইতে দুনিবু কদে না তোমাকে যে কথাটা বলেছে এটা তো গুড কথা তোমাকে যে কথাটা বলেছে এটা মানে বালা কথা গুড কথা সদায় না সদর তৈলে তো শালার ফুটশালা এটা গুড তৈলে তো কত মাই ফাদার শালার ফুটশালা এটা গুড কথা যখন হলো মাই ব্রাদার শালার ফুটশালা এরকম ভাষা তো শালার ফুটশালা আমি জিন্দগি শুনি নাই এত সুন্দর মহব্বতের ভাষা এই ইংরেজিরে মাস গলা দিয়ে না ফেকুয়ার জমিনে গিয়ে আপনি যে রসুল পাককে বলে দিলেন কাউবয় আপনারা স্বামী স্ত্রী দুজনের আক্ত হয়েছে জায়েজ আক্ত যখন হলো বলেন না আক্ত যখন
যখন হলো স্বামী স্ত্রী কি জায়েজ জায়েজ বলি কি রাস্তায় চলে আসবেন? একটা শালীনতা নাই। নূহ আলাইহিস সালাম কিস্তি বানাইতেন, বোট বানাইতেন, সাম্মান বানানোর পারদর্শী ছিলেন। নূহ আলাইহিস সালাম বোট সাম্মান বানাইবার বড় পারদর্শী ছিলেন। কেউ যদি নূহ নবীকে মিস্ত্রি বলে ঈমান থাকবে? একটু জোরে বলেন ঈমান থাকবে? আপনি যে রাসূল পাককে যে কাওবাই বলে দিলেন, মোহাম্মদ মক্কায় টাকাইতে টাকাইতে মদিনা ছক্কা মেরে দিলেন, এটা নবীর শানে বিয়াদবি না? একজন মার ছেলে প্রসব করার সময় রক্তস্রাব বের হয় নাই পৃথিবীর জমিনত, উনার নাম হলো ফাতেমা বিনতে আসাদ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মা, যিনি কাবায়ে মুআজ্জামার মধ্যে জন্মগ্রহণ করেছেন, যিনি 10 হইতে 12 বছরের মধ্যে দয়াল নবীকে চিনতে পেরেছেন, কালমা পড়তে বাধ্য হয়ে গেল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। আর আপনি বলতেছেন মাগরিবের নামাজের টাইমত হযরত আলী মদ খাইয়ে না মাতাল অবস্থায় মাগরিবের নামাজ পড়াইলেন। 25 বছরের একজন বিশ্বনবী 40 বছর বুড়ির জন্য পাগল হয়ে গেছে, এটা বলে ডিগ্রির ভাষা। একটা অগা জায়গার মধ্যে, একটা নিকৃষ্ট জায়গার মধ্যে কোনো মাকে যদি বুড়ি বলে, ওকে বলা হয় বেয়াদব। ওকে বলা হয় কি? বেয়াদব। মাকে বুড়ি বললে কি বলে? বেয়াদব। আজওয়াজ মুতাহহারাত উম্মাহাতুল মুমিনিন, রাসূল পাকের স্ত্রী, এগুলো আমাদের মা, গোটা উম্মতের মাকে কেউ বুড়ি বললে তার ঈমান শেষ। আর এমন একজন মাকে বললেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে আল্লাহ নিজে পৃথিবীর জমিনে একটা মেয়ে মাকে সালাম দিয়েছেন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ নিজে কি দিয়েছেন? সালাম দিয়েছেন। আর আপনি বলতেছেন 25 বছরের বিশ্বনবী 40 বছর বুড়ির জন্য পাগল হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মক্কার জমিনে মদ সাপ্লাই দিতেন। একটু জোরে বলেন না, ঈমান আছে না গেছে? আল্লাহ এগুলো বুঝার তৌফিক দান করুক। আপনারা ভুল বুঝবেন না, আমরা আপনাদের দুশমন নয়, আমরা আপনাদের শত্রু নয়। ঈমানগুলো ঠিক করেন, তাহলে নামাজের নাম ঈমান নয়, দাড়ি টুপির নাম ঈমান নয়, ইংরেজি বলার নাম ঈমান নয়। আরে ইংরেজি এগুলো আপনার একটা ছেলে স্কুলে পড়ে নাই, 5 ক্লাস পরে আমেরিকা চলে গেছে, লন্ডন চলে গেছে, 2-4-5 বছর থাকলে ও নালা পরিষ্কার করলো, বাড়িতে এসে ইংরেজি বলতে পারে। আরবের জমিনে 2-4-5 বছর থাকলো ও আরবি বলতে পারে। আরবি আর ইংরেজি জানানোর নাম জ্ঞান নয়। জ্ঞান কি? আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প জ্ঞান আছে, কলিজা পুরা নবীর মহব্বত আছে, তাকে বলা হয় ঈমানদার। ঠিক না? সালাতুন ইয়া सालातुन या आशिकों का दिल बनाया आईना अल्लाह ने उसका रोशन कर दिया है इश्क़े रसूलुल्लाह ने सलातुन या। তাহলে দাড়ি টুপির নাম ঈমান না? আপনারা কেউ যদি ভারতের জমিনে গিয়ে থাকেন, বলেন না কোথায়, অধিকাংশ দেখবেন দাড়িওয়ালা মানুষ, অন্য ধর্মের। নরেন্দ্র মোদীর তো কি দাড়ি আছে না? মনমোহন সিং এর তো দাড়িও ছিল, ফাগড়িও ছিল, বলেন না, দাড়িও ছিল। মনমোহন সিং দাড়িও আছে, ফাগড়িও আছে। দাড়ি টুপির নাম ঈমান নয়। ঈমান হলো জানের থেকে দয়াল নবীকে ভালোবাসার নাম। দয়াল নবীকে ভালোবাসার নাম ঈমান। তাইলে কারবালার জমিনত এই 22,000 এজিদ বাহিনীকে ঈমানদার বলার কোনো সুযোগ, জোরে বলেন না, এজিদকে ঈমানদার বলার কোনো সুযোগ নাই। আল্লাহর ওলিরা এই দেশে ইসলাম প্রচার করেছেন,
আমার দাদা হুজুর সৈয়দ আহমদ সিরকুটি রহমতুল্লাহ আলাইহি বর্মার থেকে ল্যাংকুম থেকে যখন বাঁশখালী আসলেন সর্বপ্রথম, দাদা হুজুর সৈয়দ আহমদ সিরকুটি রহমতুল্লাহ আলাইহি বর্মার থেকে যখন কোথায় বাঁশখালী আসলেন, একটা পরিবারের মধ্যে আসলেন, আমি নামটা বলতেছি না, আপনারা ইশারায় ধরনে, তে ফারাটারও মধ্যে অধিকাংশ বাতেল পড়ে গেছে, রসুলের দুশমন। তো হুজুর দাদা হুজুর সৈয়দ আহমদ সিরকুটি রহমতুল্লাহ আলাইহি বলতেছে, এত বড় আমি যখন আসছি সিরকুট শরীফ থেকে ইসলামের দাওয়াতের জন্য, আপনি একটা মজলিসের আয়োজন করেন, যিনি এনেছেন তাকে বলতেছেন একটা মজলিসের আয়োজন করেন। তো উনিও হুজুরের কথা অনুপাতে একটা মাহফিলের আয়োজন করলেন। এই টাইমের মধ্যে দাদা হুজুর সৈয়দ আহমদ সিরকুটি রহমতুল্লাহ আলাইহি উনি মঞ্চে বসে বলতে লাগলেন, খুতবা পড়তে লাগলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দাড়ি আছে, গালপুরা দাড়ি আছে, ফাগরি আছে, সবাই বলে হা করে তাকায় রইছে, সবাই হা করে দাদা হুজুরের চেহারার দিকে তাকায় রইলেন। দাদা হুজুর সৈয়দ আহমদ সিরকুটি রহমতুল্লাহ আলাইহি বলে, আইরে আফসোস, বড় আফসোসের বিষয়, দাড়ি আছে, ফাগরি আছে, ভিতরের ইমান তো কে ফেলেছে। দাড়ি ফাগরি আছে, ভিতরের ইমান, কারণ আমাদেরকে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু পড়ার সঙ্গে সঙ্গে দরুদ শরীফ পড়ো এটা বলতে হয় না, অটোমেটিক পড়া শুরু করে দেয়, ঠিক না? কিন্তু ওদের দাড়ি আছে, ফাগরি আছে, মগর রসুলের প্রেম, রসুলের ভালোবাসা, রসুলের যে একখান ইমানের অংশ এনার ভিতরে নাই। শেষ পর্যায়ে দাদা হুজুর সৈয়দ আহমদ সিরকুটি রহমতুল্লাহ সিদ্ধান্ত নিলেন এই দিন, নয় এগুলোর ইমানকে মদিনার ফোকাস দেওয়ার জন্য, মদিনার তাওয়াজ্জু দেওয়ার জন্য, নবুয়তের নূরের খুশবু দেওয়ার জন্য, ওলি আল্লাহর বেলায়েতের নজর দেওয়ার জন্য, এগুলোর জন্য জামিয়া মাদ্রাসা লাগবে, খানেকা লাগবে, জুলুস লাগবে, দরুদুস সালাম লাগবে, তারপর ইমানের সাথে মদিনার রাসূলের সাথে কানেকশন হয়ে যাবে। তখন খন বুঝো বই লইস দে তোর আশেক ফাইলে তো ফিল গরম হয়ে যার গই, ইতারা তো বড় টাইমত দিব দে যাতুন মাল ফাই, ঠিক নে ওই তো ঠিক কর, ঠিক আল্লাহ বই লই দে। ডেলি মার্ডার দে ফেসবুকে দেখি দি আচ্ছা লাইন করিয়া না, মার খাবা ফাঁস হইয়ে সবাই সিয়ান নদরি ওই মার খাবা, আস্তে লাইন হোক, আমিন কও না, ইয়া মারি ফেলাই লই বেরো, কুনি কই না পারো ভাই, বড় ভাইটা আবার দেয়, ঠিক আছে বুঝিন না পার মলয় সুতোর ওয়াজ ফেলাই দিয়ে বহুত আগে, মলয়ওয়াল সুতের ওয়াজ ফেলাই দিয়ে দিম বহুত আগে গড়িয়ে দিতে পর্যন্ত আইয়ের তৌবা ভর দে, সদায় ভুল কর কি ফেসবুকত দেখি দে আগে সুতের ওয়াজ এখন বাইরে লই দে গুনে লাই আবার তৌবা ভর দে, কোন খুন্দি বা বড় গলায় জানি কেন মুসিবত খোদার লাহানা তো ভূতের ভূতাই তোরার উদ্দি খেনে হকের উদ্দি হক ছাড়ে দিলি, আল্লাহ বুঝার তৌফিক দো, আমিন বলেন। আচ্ছা আসেন তাহলে দাড়ি টুপির নাম ইমান, এটা হলো আমার শিরোনাম, মূল জিনিস। ইমান হলো জানের থেকে দয়াল নবীকে ভালোবাসার নাম ইমান, উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। जिंदगी एक राह खगर है, एक न एक दिन बदलना पड़ेगा, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। साला दुनिया कर ले ईमान से दिल की सफाई, छोड़ दे तू बुराई, वक्त बाकी है अभी संभल जा, वरना दोज़ख में जलना पड़ेगा। साला दुनिया
আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে কবুল করো। কাবা শরীফের মধ্যে 360টা মূর্তি ছিল, বলেন না? রসুল পাক ফতে মক্কা 8ম হিজরি, ফতে মক্কা যেদিন করতেছেন মানে মক্কা বিজয়, আপনারা আমার কথা বুঝতেছেন? মক্কা বিজয় যখন করতেছেন, মূর্তির পর্ব শেষ, তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমান রবি ডাকলেন। বেলাল, আফ্রিকার বেলাল, খালাতো কালো বেলাল। লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। বেলাল তো বেলাল, এটা তো আশিক রাসূল, জোরে বলেন না। याद नहीं क्या भूल गए तुम हजरत बेलालो की ओ आजान रे, हजरत बेलालो की ओ आजान। आया आजा में जब नाम नबी, आया आजा में जब नाम नबी, उनके घिर के मर जाना भूल गए, आहा भूल गए। सुभान अल्लाह। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার রাসূল ডাক দিলেন, বেলাল আজকে মূর্তির পর্ব শেষ হয়ে গেল, কাবা শরীফ আজকে পরিপূর্ণ পরিষ্কার হয়ে গেল, আজকে ফতে মক্কা, মক্কা বিজয় হয়েছে। ইসলামের দাওয়াতগুলো যেন মানুষের পৃথিবীর মুমিনের ঘরে ঘরে গিয়ে পৌঁছে যায়, দুনিয়ার ঘরে ঘরে গিয়ে পৌঁছে যায়। বেলাল তুমি আজকে কাবা শরীফের উপরে উঠে একটা আজান দিয়ে দুনিয়াবাসীকে শোনাই দাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আফ্রিকার মানুষ, সেখানে সুরত এত সুন্দর নয়, এত সুন্দর মানুষ আছে, এত সুন্দর ব্যক্তি আছে, আরবের মানুষ আছে, আপনি কাউকে কাবা শরীফের মধ্যে তুলান। আমি বেলাল একজন সাধারণ মানুষ, একটা গোলাম মানুষ। আমার দয়াল নবী বলে, বেলাল আমি যেটা বলতেছি এটা আমি রসুলের আদেশ, তুমি কাবা শরীফে উঠো। মুহাম্মদ সিররে কুদরত হ্যায় লমজে ইউসুকা কোই क्या जाने, शरीयत में तो बंदा है हकीकत में खुदा जाने। सलातुनिया আপনারা যে দরুদ শরীফের আওয়াজটা যে কমাই ফেললেন, এটা হলো কবুলিয়তের গ্যারান্টি। গোটা ওয়াজের নিয়ামত হলো দরুদ শরীফ। আসমান জমিনে দোয়া লটকে থাকবে না যে একটা নিয়ামত আছে, সেটা হলো আমার দয়াল নবীর দরুদ শরীফ। কেউ যদি দরুদ শরীফ পড়তে পড়তে মরে যায়, সিল্লাই সিল্লাই দরুদ শরীফ পড়তে পড়তে মরে যায়, আমার রসুল বলে দাখালাতিল জান্নাহ, বেহিসাব জান্নাতে চলে যাবে। আপনারা দরুদ শরীফ পড়তে কেন বহিলাতি করতেছেন? কেউ যদি হারদম দরুদ শরীফ পড়তে থাকে, ও হাত তুলে আর মনের কথা আল্লাহকে বলতে হয় না। আমার রসুলের দরুদ শরীফ পড়লে আল্লাহ বলে তার মনের কথাগুলো আমি এমনিই সমাধান করে দিই। বড় করে দরুদ শরীফ পড়েন। সালাতুনিয়া মুহাম্মদ सिर्र कुदरत है लमजे उसका कोई क्या जाने, शरीयत में तो बंदा है हकीकत में खुदा जाने। सलातुनिया আল্লাহ আমাদেরকে কবুল করক। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোথায় তুললেন? কাবা শরীফের উপরে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন নির্দেশ দিলেন উঠতেছি, কাবা তুললেন। বেলাল জীবনে কোনোদিন কাবাত আজান পড়ে নাই, আমি রসুলের সর্বপ্রথম আজান দিচ্ছি, তুমি কাবা শরীফের উপরে উঠে একটা কি দাও? হ্যাঁ, বড় করে কও না, আর একটু জোরে করে। বেলাল একটা আজান দাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন মদিনা শরীফ থাকতাম, খাবার দিকে ফিরে কি দিতাম?
এখন তো আপনি রসুল আমাকে ডাইরেক্ট কাবার উপর তুলে দিলেন, এখন কোন দিকে ফিরে আজান দিব? বড় পরীক্ষা না। এর আগে সিরাজুল মুস্তাফা হুজুর ওয়াজ করেছে, হতে জিয়ারত করে তো কবরস্থানের মিকে আর ফিরি গেল মুনাজার টাইমত খুকিয়ে যেন ফুদি খোদা নাই বলি ঠের কি এত আর বিয়া হল দুনিয়ার তা না। জিয়ারত করলে খবরের মিকে দোয়া করি বেলে ফিরি গেল দেখো কি উজু তো শুক্রবার খোদবা দিয়ে দে উজুরে যে এদুয়া দোয়া ফরিকে বিয়া কোন খারমিকে ফিরি বলেন না, কার দিকে ফিরে বললেন? মুসল্লির দিকে ফিরে কি করি কি দে তো তুই গেলি কেউ গেলি কই দে আল্লাহ কি ফুকে নাই? বিয়া হলের উপর লিমিটটাকে ওই কথা কই দে কি কই দে ফুয়া গল আস্তাদ বই বই খান্দের কত ফুয়া খান্দর খা কত আর বাফান মারে ফিডে দে ফুয়া নত দে কত তুই করতে নাই কত আর বাকি জানে এগুনোরও বাতা দিবে ভাই হইছো তেলা আস্তাদ বই খান্দের দে তুই খান্দর কা কত আর বাফান মারে ফিডে দে কিলে ফুয়া নত দে কত তুই করতে নাই কত এই খবর আর বাবা লইয়ে না এরকম খায় ক্লাসের বিয়া হলে এটাও কিছু তাইত পারে আছে না? তাই লই বাঁচিটাকে ভবিষ্যতে খবর হইব। আহা বেলাল ইয়া রাসূলুল্লাহ মদিনা শরীফ থাকতে কাবার দিকে ফিরে কি দিতাম? এখন তো আপনি রসুল আমাকে ডাইরেক্ট খাবার উপর তুলে দিলেন, এখন কোন দিকে ফিরে আজান দিব? বড় পরীক্ষা না। সৃষ্টি জাতের উর্দে যিনি সৃষ্টি কুলের শিরোমণি, সৃষ্টি জাতের উর্দে যিনি সৃষ্টি কুলের শিরোমণি, শেষ জমানায় এলেন যিনি, শেষ জমানায় এলেন যিনি, মায়া মেনার হুজুরায় বারে রবিউল আউয়াল এলেন রসুল দুনিয়া বারে সিজদায় পড়িয়া রসুল কান্দেন উম্মতের মায়ায় বারে রবিউল আউয়াল। ও বেলাল তুমি কোন দিকে ফিরে আজান দিবে জানো না? মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার শেকম মোবারক, মা আমেনার গর্ভ মোবারক থেকে আমি দুনিয়ার যখন তশরিফ এনেছিলাম সেদিন কাবেকে কাবা রুয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আল্লাহর কাবাটা আমি রসুলের ঘরের দিকে ঝুঁকে পড়েছিল। তুমি বেলাল এদিকে দিকে তাকানোর সুযোগ নাই, তুমি বেলাল আমি রসুলের দিকে ফিরে কি দাও? আজান দাও। উচ্চস্বরে বলুন সুবহান। ও বা মোতমল এখন খানা হুইকে ফিরে আজান দিবে হ ইমান করে রসুল ইমান খ অথচ আজান দিব তো হুইকে কাবতি শরীফেতে কাবায় খাবাজুকে গিয়ে দেখার মিকে খানায় খাবার মূর্তি যত মাতা সির করিল নাথ, কাবা শরীফ ঝুঁকে পড়লেন, কাবা শরীফ ঝুঁকে পড়লেন প্যারা নবীর হুজুরায় বারে রবিউল আউয়াল এলেন রসুল দুনিয়া। সুবহানাল্লাহ। কাবা ঝুঁকে গেল খনা খনা থইলি জানিল যে কাবা নুরুন নবী হলো কাবার কাবা, কাবা হলো গুরার স্থান, মদিনা হলো ইমানের স্থান, ঠিক না? বোঝ জাঙ্গাত লোজাত অজট লোজাত উমরা করতে যা দে সদে এটা খাপ থেকে কাবাত মদিনা শরীফ না যাত দে সদে একটা মাজার মানে রসুলের রজাইনের কি হদ দে মাজার। আহা মদিনা শরীফ হজর রুকুন ন মিনা মুজদালাফা আরাফা জামারাত এগুন হইল হজর রুকুন, কাবা মাথা বেগুন হজর রুকুন, মদিনা হজর রুকুন ন হইরে নাজাত দিলে বহুত মহতম আছে, ঠিক না? আফসুস
আর মুরব্বী হলে তো হইতো বুড়ো হলো হইতো যে তুই বরবাদ হইস গুড় গই এসে হয়তো তুই কি হইস বরবাদ হইস কির গই গুড় গই ইয়া খাবার যাই রবেন ফুট গুড়িবি দে বরবাদ হইস কারণ তোর মদিনায় কবুল না করে ঠিক না ইতারা এখনো জ্বলেননি জ্বলিলে তো ফুট বরবাদ হইস যার নামতে তুন খাওয়াবে তুন তুন দলিল যেতে পারবি ও মলয় আবুল কাশেমের বলাবো খাইয়ে রে মন কিন্নকির ফুজারে না হলো যার নামত দিয়ে এসে দে কদা জল গই ফুতের ফুট তুই কে না আল্লাহর লিল্ল মস্কারি করলি তাহলে বিয়াদবির কোনো সুযোগ নাই কাবতে শরীফতে অথচ তাইলে কাবা হলো গুরার স্থান মদিনা হলো ইমানের স্থান ঠিক না